হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ সুমিত কেক মুন্সিগঞ্জ। আজকের ভিডিওতে থাকবে এই কুলা থিম কেকটার ডেকোরেশন ভিডিও। আপনারা যদি চান তাহলে এই কুলা শেপটা আমি কিভাবে কুলা শেপের মোল ছাড়া বানিয়েছি এই ভিডিওটা আমি শেয়ার করব। কার যদি ভিডিওটা লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর আগেও আমি কুলা শেপ থিমটা করেছিলাম, যেটা করেছিলাম আমি 2 পাউন্ডের মধ্যে, আর এবার করেছি এটা 3 পাউন্ডের মধ্যে। কেকটা মিনিমাম অনেকটাই বড় ছিল, আর এই কেকটার জন্য আমি বোর্ড বক্স ব্যবহার করেছি 14 ইঞ্চি। আর কেকটাকে আমি 2টা মোলে বেক করে নিয়েছিলাম, একটা হচ্ছে 10 ইঞ্চির রাউন্ড মোল, আরেকটা হচ্ছে 8 ইঞ্চির স্কোয়ার মোল। 2টা মোলে আমি আলাদা আলাদা বেক করে নিয়েছিলাম। 10 ইঞ্চির রাউন্ড মোলে বেক করেছিলাম 2 পাউন্ডের মতো, আর স্কোয়ার মোলে বেক করেছিলাম 1 পাউন্ডের মতো। আর এই শেপের কেকগুলোতে ফিনিশিং আনা কিন্তু অনেক বেশি ঝামেলার। এই কেকগুলোতে ফিনিশিং আনতে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়। এই কারণে এখানে আমি ব্রাশ নিয়েছিলাম একটা, ওই ব্রাশটা দিয়ে কেকের চারপাশে এবং উপরে ডিজাইন করে দিয়েছি। এতে কেকের মধ্যে আমার ফিনিশিং আনারও খুব বেশি একটা ঝামেলা ছিল না, আর খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। আপনারা যারা কুলা শেপ থিম কেকটা এভাবে করতে চান, এভাবে কিন্তু ডেকোরেশন করতে পারেন। এভাবে করে ডেকোরেশন করলে আপনার ফিনিশিং আনার ঝামেলা থাকবে না। তারপর কেকটাকে আমি ইয়েলো কালার দিয়ে কভারেজ করে নিয়েছিলাম, যেহেতু এটা একটা হলুদ থিম কেক। তারপর একটা 1M নোজেল নিয়েছি, 1M নোজেল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে দিচ্ছিলাম। ফার্স্টে উপরে কিছু রোজেট করে দিয়েছিলাম আর নিচে বর্ডার লাইন করে দিচ্ছিলাম। এই 1M নোজেলটা কিন্তু অনেক বেশি হেল্পফুল, আর এটা দিয়ে ডিজাইন করা অনেক বেশি ইজি হয়। আপনারা যারা ফন্ডেন্ট ছাড়া যে কোনো থিম কেক, সুন্দর থিম কেক নিতে চান গায়ে হলুদের জন্য, তারা কিন্তু এই কুলার থিম কেকটা নিতে পারেন। ওই ফন্ডেন্টের কস্টিংটা বেশি হয়ে যায়, এই কারণে অনেকেই কিন্তু বাজেট থাকে না, তারা এই ক্রিমের ডেকোরেশনের কেকগুলো কিন্তু নিতে পারেন। এগুলাও কিন্তু খুব সুন্দর লাগে। কারো যদি বাজেট নিয়ে ইস্যু থাকে তারা ফন্ডেন্ট ছাড়া এই ক্রিমের ডিজাইনের কেকগুলো কিন্তু নিতে পারেন। আমি সবাইকে এটাই সাজেস্ট করি, কারণ ফন্ডেন্টের কেকগুলোর কস্টিং অনেক বেশি হয়ে যায়, যা আর কি সবার বাজেটের মধ্যে হয়ে থাকে না। তো বাজেট ফ্রেন্ডের মধ্যে এই কেকগুলাই কিন্তু বেস্ট হলুদ থিমের জন্য। তারপর এখানে আমি একটা নোজেল নিয়েছি, এই নোজেলটার নাম আমি বলতে পারি না, আপনাদের অবশ্যই আমি নোজেলটা দেখে বলবো। যখন আমি করতেছিলাম তখন নোজেলটার নাম আমি দেখি নাই, কিন্তু নোজেলটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে আমি রেড কালারের ক্রিম নিয়ে ওই নোজেলটা ইউজ করে এখানে আমি কিছু রোজেট করে দিয়েছি। আর এই রোজেটগুলো দেওয়ার পর কেকটা এত বেশি ফুটে গেছিলো, মানে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর সেম প্রসেসে আমি কেকের নিচের যে বর্ডার লাইন, ওখানেও আমি এই রোজেটগুলো করে নিব। আর এদিকে আমি রেডমেন্ট ব্র্যান্ডের সেমিজেল কালারগুলা ব্যবহার করেছি। আর আমি সবসময় রেডমেন্ট ব্র্যান্ডের কালারগুলো ইউজ করি, এগুলা ভালোই, বাজেট ফ্রেন্ডের মধ্যে এগুলা ভালো। আর আপনারা যারা আমার কাছ থেকে কেক অর্ডার করতে চাচ্ছেন তারা আমার পেজে কিন্তু যোগাযোগ করবেন। সকল ধরনের কাস্টমাইজ থিম কেকের অর্ডার নেওয়া হয় এবং সব ধরনের ফ্লেভারই কিন্তু অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র ব্লুবেরি আর হচ্ছে পান্তান যে ফ্লেভার, এই 2টা ফ্লেভার বাদে আমাদের পেজে সকল ফ্লেভার কিন্তু অ্যাভেলেবেল আছে। খুব শীঘ্রই আমি ব্লুবেরি এবং পান্তান ফ্লেভারটা আমাদের পেজে অ্যাড করে ফেলবো। আর আমরা কিন্তু সারা মুন্সিগঞ্জে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি। মুন্সিগঞ্জ, লোহজন, সিরাজদি খান, ইসাপুরা, শ্রীনগর, লোহজন তো একবার বলছি, তারপর হচ্ছে গজারিয়া, সব জায়গায় আমরা মোটামুটি ডেলিভারি করে থাকি। আর ডেলিভারি চার্জটা কিন্তু সব জায়গার ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। আপনাদের স্পেশাল ডেটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করতে পারেন কেক। তারপর একটা লিপ নোজেল নিয়েছি, আর এখানে আমি ইয়েলো যে কালারটা বেঁচে গেছিলো ওইটার সাথে একটু ব্লু কালার মিক্সড করে এই গ্রিন কালারটা করছি। আর এখানে চকলেট গানাশ দিয়ে আমি নামটা লিখে নিচ্ছিলাম। আর বাস্তবে কেকটা বেশি সুন্দর লাগতেছিল, কালারগুলো আরও বেশি ডার্ক লাগতেছিল। ক্যামেরাতে অতটা ডার্ক বা অতটা সুন্দর কালারটা আসে নাই। অনেক সময় এমন হয়ে থাকে যে ক্যামেরাতে কেকের আসল সৌন্দর্যটা ফুটে ওঠে না, যেটা বাস্তবে আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, আমার এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অথবা হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই যে এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।